হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি ভালো, আপনাদের আশীর্বাদে। বেশ ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে। তো আপনারা দেখছেন যে দাদাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। এবার একটু চাপটা বেশি হলো, কারণ একদিন গিয়ে এমনি ঘুরে আসতে হয়েছে, কোনো কাজই হয়নি। তো কালকে অপারেশন হয়ে গেছে সুন্দর মতনই, আপনাদের আশীর্বাদে। আজকে হচ্ছে দাদাকে ছুটি দিয়ে দিবে, দাদাকে আনতে যাবো একটু পরে বৌদিকে নিয়ে। তো এখন সকালবেলা উঠেছি, উঠে সব কাজ টাজ সারলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করিনি, রান্না হয়ে গেছে। তো এই যে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি। 12:30 বাজে। কে বলবে চারিদিক দেখে যে 12:30 বাজে? হ্যাঁ, দুজন যাওয়া যাবে না, সামনে কিন্তু বসে পারব না। পায়ের রক করলে ভালো হইতো। গিয়ে দেখি ছুটি দিছে কিনা। ছুটি দিলে নিয়ে আসবো, না দিলে তো আর নিয়ে আসা যাবে না। তো এই যে আমরা পৌঁছে গেছি। দেখি দাদার কি অবস্থা, ছুটি হয়েছে কিনা সেটা দাদার কাছে গেলে বুঝতে পারবো। কেমন আবার ইমার পাঠাইছে কে? ও, কেমন আছো তুমি? খাইছো? সকালে কিছু খাইছো? ভাত তুলছে কয়টায়? সকালে থাক ডেকে তো। রাত্রে কি শীতে কষ্ট হয়েছে? না, কম্বল দিয়ে ওষুধ খাইছো ঠিক মতো? ওষুধ খাইছিল ঠিক দিছে ঠিক মতো? ছুটি দিব না কিছু কইছে না? ছুটি দিব। হ্যাঁ গেছে গা। হ্যাঁ ছুটি দিছে রে। তেল হ্যাঁ ছুটি দিল, তেল আমাকে দিল না। আমাকে দিত কোয়েন আমি দিয়ে ওষুধ দিছ? এই লেখা দিব কোনটা ওখানে কোনটা দিছে? সকালে দিছে এটা সিস্টারটা দেখে দিছে। দাদু বাসা কোথায়? হ্যাঁ দিয়ে উমরে দিছে। কই যায়নি? বাবা গেছে গা ওইদিকে কত মাত পরে, বাপরে বাপ। কেন গে ছুটি কাগজ নিয়ে দাও নিয়ে আইছি তো। নিয়ে আইছি সিস্টার গো কও গাতাই দেব। আমি যাই ফাঁকা একজন। আরে একজনটা কইলে হইছে ওই জায়গায়। রোগী আবার এক পিস রয়েছে কি কও কি সিস্টার যে দাঁতটা মানে একটু ফাঁকা ওই সিস্টার কাছে যাবে কই দাঁত ফাঁকা ফাঁকা।
ব্যাকটেরিয়া নাকি কি তোমার দাঁত দেখি কথা ইয়া বলতে ভাই তো থাকো এক সিস্টার কাছে গেলেছে শিফটি ডিউটি অনেকগুলো থাকে শিফটি সিস্টার আচ্ছা স্যার টুপি এই টুপি গুলো হয় আচ্ছা কিছু নেই এই যে আসলাম তোরে তো তোমার সুন্দর চাপ আয়শা নিয়ে এই যে ওই যে সিস্টার দাদার ছুটির কাগজ ছাড়পত্র আমার হাতে ধরিয়ে দিছে এই যে সমস্ত ওষুধ পানি লিখে দিছে আগের মতো না আর কি নিয়মটা একটু চেঞ্জ হয়েছে আগের বারে থেকে বললো যাই হোক আমি বাড়ি গিয়ে এগুলা ভালো করে দেখবো কি কি নিয়ম কারণ দিচ্ছে এখন আপাতত দাদাকে নিয়ে যাই ছুটি যেহেতু পেয়ে গেছি আর দেরি করবো না এখানে বসে থাকার কোনো মানে হয় না হসপিটালের ভিতরে পরিবেশ সুন্দর আছে খারাপ না তারপর ওইখানে বসে থাকার কোনো মানে হয় না এখন যাবো দাদাকে নিয়ে তো বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এই যে ছুটি দিয়ে দিছে আমি তো বুঝতে পারছি এই যে ছুটির কাগজ হাতে পেয়ে গেছি আগের গুলো দরকার নেই ওগুলো রেখে দাও তাও এমনি রাখো ধরো এটা দেখে নে যেমনি কোনো ওষুধ বাকি দাও ওষুধ এটা নেও তো ওষুধ এটা নেওয়ার এটা নেও দেখে যে মানে কোনো বাকি আছে কিনা ওষুধ না সব আছে হ্যাঁ এটা আজকের লেখা দিছে সব মিলে নেই আচ্ছা আমরা দেখাই তুমি বেরো আস্তে আস্তে ও নেই তো সামনেই তো যাইতেই তো পড়বো দাঁড়াও সামনে পড়ো আমি বড়দা এই এত লোককে ও তো ডবই তো মেন ওষুধই তো ডব চোখে আর কি কোন কপাল দেখ এই যে না হ্যাঁ দেখ থাকেন আপনারা সাবধানে দম রাস্তা আস্তে আহি কোনো কিছু লাগবো নাকি আর ওষুধ নাকি যে কটা আছে ওডি লেখা যেটি আছে সব নিয়ে নেও যদি বাকি থাকে আর সব আছে কিনা যেগুলো চলবে আর কি মানে একদম কোর্স কমপ্লিট করে কোনোটা যেন বাকি না থাকে তাই না ঠিক আছে ওটা প্যাকেট যাইন বেড়াইতে বড়দাম তো এই যে দাদা বৌদিকে নিয়ে বেরিয়েছি হসপিটাল থেকে 2টার বেশি বেজে গেছে বেরোতে বেরোতে এখন হচ্ছে দাদা বৌদিকে খাওয়াতে নিয়ে আসছি একটা রেস্টুরেন্টে ওই যে পুলক কাকাও আসছে সাথে উনি আবার একটু বাজারে গেছে বললো যে আমি আসি তোরা বস তো উনিও আসবে তো সবাইকে খাওয়া দাওয়া করে নিয়ে যাই কারণ হচ্ছে মাস্টার বলছিলেন মাস্টারমশাই যে ওনাদের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসো ওনারা যে যেটা খেতে চাই খাওয়িয়ে সুন্দর মতো খাওয়িয়ে সবাইকে তারপর নিয়ে এসো তো নিয়ে আসছি দাদা বৌদিকে দেখি ওনারা কী খেতে চাই যেটা খেতে চাইবে সেটাই অর্ডার করে দিব আসলে আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম দাদাকে আর বৌদিকে তো বলে যে ভাত খাবো যদিও আমরা মানে রেস্টুরেন্টে আসছি তারপরেও গ্রামের মানুষ আমরা এটা সেটা ফাস্ট ফুড বেশি খুব একটা করি না ওই ভাত খাবে খাসির মাংস দিয়ে তো দেখি আমাদের অর্ডার আসতে শুরু করেছে ভাত দিয়ে দিয়েছে খাসির মাংস দেবে বেশ কয়েক রকম ভর্তা দেয় এখানে তারপর ডাউল তো খাওয়া দাওয়া শেষে পরে কথা বলি আবার দেখতে থাকুন জিনিস কটা পেঁয়াজ নিবি পেঁয়াজ নিবি না আছে এই পাশে আছে পেঁয়াজ নিবে কেমন কাকা আমার কাছে বেশ শুনে জিনিস
আমেরিকা আমাকে ওই যে বিটকেস আছে না, বিটকেস নিতে একটু বইটা দিয়ে দেবে। আমেরিকা যাওয়ার কষ্ট আছে, আমেরিকা যাওয়ার কষ্ট আছে। ভিসা নাই আমার বলা কাছে গেছে স্টুডেন্ট, আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ছাড়া কোনো ভিসা নাই। আমাকে ফতেপুর থেকে নাই, চামাল ফতেপুর থেকে। আরেকটা আছে 230 টাকা। খাওয়া দাওয়া শেষ, আমি চলে যাবো। পয়লা হতে দেখাইছিলাম, ভাবি না কোনো খারাপ লাগবে নাকি, খাওয়ার পরে একটু মনে হয় না না এখন ঠিক হয়েছে আবার না না এই গাড়ি অন্তর্ভুক্ত পাইতে যাই মুজে নেই আনন্দ লাগবো। বিছনায় আসলাম বহে, বিছনে থাকলে কি ঠান্ডা তো অসুবিধা জানিস না। তাও বিছনায় থাকলে একটু ভালোই থাকবে। আনবার দিছে তো কাকা জানি কইলো, আজকে তো আর যাই পাই না ঘরে, গণেশকে বেরোন গেল না ওরা। এই যে নিয়ে আসলাম দাদা রে, অপারেশন করে আগে যে কাকাও গেছিল সাথে নিয়ে আসলো। তো যাই হোক, একটা মোটামুটি একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিলাম, একটা চিন্তা ছিল, কারণ একটা চোখ যখন আমি অপারেশন করেছি তখন আমি বলছিলাম সবাই যে আর একটা চোখের অপারেশন হবে। যদিও টাকাগুলা দিচ্ছে আরেকজন মাস্টারমশাই দিচ্ছে, যাই হোক তবু তো মানে হাতে ছাই না করছি, একটা দায়িত্ব থাকে, যেহেতু আমি নিয়ে গেছি আবার সাথে আছি এজন্য একটা দায়িত্ব থাকে। তো মোটামুটি একটা দায়িত্ব থেকে আর কি মুক্তি পাইলাম, হালকা লাগতেছে নিজের খুব। তো তোমাদের কিছু বলা থাকলে বলো। বলার কিছু নাই, আমি শুধু এটুকুই বলতে পারি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। হয়তো আপনারা ঈশ্বরকে সেবিতে পারছেন, জীবকে সেবা যেহেতু করছেন, জীবকে ভালোবাসা শিখছেন, আমরা হয়তো আমরা কিছুই পারিনি। আমার কাকা আজকে নিঃস্ব, নাই বলতে তার কিছুই নাই। হ্যাঁ, সন্তান হারা জীবন, সন্তান থাকতেও সন্তান হারা এই জীবনে, তো এই কষ্টের তো আর ভাগ কেউ নিতে পারে না, বা এই কষ্টের সুখও কেউ দিতে পারে না। তবে আপনারা যেটুকু দিতেছেন আমার মনে হয় ওনার ছেলের সুখটা সম্পূর্ণ দিতেছেন, এর জন্য আমি গর্বিত। হ্যাঁ, ভগবান আপনাকে মঙ্গল করুক। হ্যাঁ, এই মনে বাসনা নেই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি হ্যাঁ আপনারা দীর্ঘজীবী হন, যশস্বী হন, ধনে ধনে সুখী হন, আপনার জন্য কোনো বিপদ না আসে, ভগবান যেন কোনোদিন বিপদ না হয়। এই যে দাদা এখন আজকে ভালো লাগতেছে তাই না? ভালো লাগতেছে। ওষুধ খাইও সময় মতো, ভগবান কান্দ না কিন্তু তুমি একদম কোনো কথা তোমার কনে লাগবো না, তুমি কথা কইলেই কানবা। কেমন লাগছিল রেস্টুরেন্টে? আমি তো হুতি দিয়ে খাইছি, আমার ভালো লাগছে, খালি খাইছি, পরে বুঝলাম যে আমার বেশি খাওয়া গেছে। ওই যিনি ওই যে প্রফেসর, উনি বারবার বসে ওনাদের খাওয়াই নিয়ে আসবা, খাওয়ানোর বিশেষ করে তোমার কথা বলছিলাম, মানে উনি মানুষের খাওয়াইতে পারলো খুব খুশি, খুবই খুশি। তোমার ওই যে খাওয়ার কথা আগের বার গল্প করছে, আগের বার তো তোমার খাওয়া দিছিলাম না ভিডিওতে, তো উনি শুনে কয় কি উনারে বিশেষ করে আগে নিয়ে যাবে খাওয়াইতে। আমি হতে দিয়ে খাইছি, পরে সোজা আমার খাওয়া বেশি হয়ে গেছে, আমার গ্যাস গেছিল না, হাঁপসে গেছিলাম, ভালো লেগে গেছিলাম, যেমন করলাম আমি খুব খুশি হয়েছি। যাই হোক, এনারা খুবই খুশি, মানে বিশেষ করে কাকা তো খুবই খুশি খেয়ে, মানে ভালো লাগছে আমারও। আপনারা ভালো থাকবেন। কাকারটাও খাইছি না, দারুবাতেরটাও হলো কাকা নেবরে খেয়েছে। হ্যাঁ থাক, যাই হোক ভালো হয়েছে, আপনারা ভালো থাকবেন। আর ওই যে প্রফেসর ওনারে বলি, আপনি সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে সুখে থাকবেন, এই প্রত্যাশাই রাখি সবসময়। আপনি সবসময় ভালো থাকবেন। তো এই যে কীর্তন কাকা যাইতেছে কীর্তনে, আমার কাকা তো মেয়ের জামাই সেজে ফেলাইছে, বাপরে কোট প্যান্ট পিন দে, আমার মেয়ে বড় হয়েছে থেকে ভাব ধরে লাভ নেই। আমার মেয়ে তোমার পাত্তা দিলে সে আমার মেয়ের বগলে যাবে না, ভালো হয়েছে, আজকে দেখলে পছন্দ করা পারে, সুন্দরই তো দেখা যাচ্ছে। জুতা রাখছে তো, জুতা তো ডিমান্ড নিল না,
জুতা গুলো দিয়ে তাহলে 80 টাকা দিব হ্যাঁ তাই তো দেখা যায় মেয়ে যাবে না জুতা কিনে দেন লাগবো কাকে যাবি না অক্টোবরে ঠান্ডা সন্ধ্যা হয়ে গেছে দাদা বৌদি বসে রয়েছে আমিও যাই বাড়িতে ঠান্ডা আজকে বেরোনো যায় না বাবা ঠান্ডা ঠান্ডা